বিলা পাশে অর্থাৎ হায়াতপুর গ্রামের বাওড়ের চিত্র। পানি উঠে গেছে মোটামুটি। ওটো 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 তলিয়ে যাওয়া নে তলিয়ে। এই সাইডে বাওড়ে পানি, ওই সাইডে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমাদের পিছনের সাইড যদি ঘুরে দেখায়, ওই যে উপরে মামু দাঁড়িয়ে আছে। এদিকে রিয়াদ ভাই প্ল্যান করতেছে যে কিভাবে এটা নিয়ে নদীর ভিতরে চলে যায়। কই দেখি, চলবে না, গাড়িতে তালা মারা। গাড়িতে তালা মারা রেস, গাড়িতে তালা মারা রেস। হ্যাঁ, এর ভিতর মাছ বাঁধবে না, কুচো মাছ বাঁধবে, খাবার মাবার দিয়ে, মানে এই পালি পেতে রাখছে খাবারগুলো দিয়ে, যাতে মাছ এর ভিতরে প্রবেশ করে। সকাল হইলে বোঝা যাবে। হ্যাঁ, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, একটা ছবি তুলতে হবে তোমার। ওয়াও! তো গাইস, যারা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন, ব্লগ, এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, একটু সামনের ক্যামেরা আপনাদের দেখাই। এরা আমরা ছবি তুলে নিলাম, কারণ এই ছবিটা এই ভিডিও থাম্বনেল হিসেবে ব্যবহার করব। আমরা কিন্তু ভিডিও কোনো এডিট মেডিট করতেছি না, ন্যাচারাল আপনাদের কিছু শেয়ার করতেছি। ভাই, এই বাওড় সম্পর্কে কিছু বলুন। এই বাওড়টার অনেক স্মৃতি আছে। আমরা যখন এখানে পাতিউলিয়া মাদ্রাসা লেখাপড়া করছি পাশের গ্রামে, এটা তো হায়াতপুর, তখন এখানে মাঝে মধ্যে ঘুরতে আসে। একদিনকে ইতিহাস হলো, এই পারে যে জগদীশপুর যাব পিকনিক করতে, আমরা উঠেছি। ওঠার পরে নৌকাতে ওঠার পরে বন্ধুরা এমন একটা স্মৃতি হয়ে গেছে যে কেউ চালাতে পারে না। হ্যাঁ, সবাই মনে করছে কোনো ড্রাইভার একজন চালাতে পারে, সে আমাদের সাথে শয়তানি করতেছে। হায়াতপুর বাড়ি, ওরে ধরে কয়জন মিলে দিলাম ধরুন, মায়েরে ধরে তারপরে নৌকা চালাইছে। আমরা তো কেউ চালাতে পারিনি, ও চালাতে পারে। একদিন এখানে ওই যে ওখানে নিয়ে গেছে, ঘুরে নিয়ে যায়, খালি ঘুরতে আসে আর গাড়ি হয় না। আরে কিরম হলো, নৌকা তো ডুবে গেলে বিপদের শেষ নেই। এরপর আমরা তারপরে গেলাম, নিয়ে যাওনি তোর মিষ্টি খাওয়ানো। মিষ্টি খাওয়ানোর নাম করে না, সে কলি যখন এসে দৌড়ে নিয়ে আইসাকে দিছে ঝাড়ুন সেই বন্ধুরে মাইরে। সে খুব একটা ভালো মনোরম পরিবেশ ছিল। পাশের গ্রামে আপনার যে তুলো ফার্ম আছে, ওখানে যে আমরা এখানে যাওয়া যায়, খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা পিকনিক করছিলাম, খুব ভালো লাগছিল। এটাই হলো তোমার স্মৃতি, তাই তো? এই হায়াতপুর বাওড়ে। তারপরে একদিন এরকম নৌকা উঠছিলাম, মানে নিজেরাই দুজন মিলে, চালাতে পারিনি, উঠেছি। হ্যাঁ, মোবাইল টোবাইল সহকারে নিয়েই মনে করো যে নৌকা ডুবে গেছে। তা থেকে পাঙ্গা সব ভিজে গেছে, উঠে নিয়ে আবার পারেছিল এখানে। এই যে খুব স্মৃতি এসে মনে পড়ে, এই জন্যই বারবার ছুটে আসি সেই ঝিনাইদহ থেকে। হায়াতপুর বাওড়ে আপনারা চাইলে আসতে পারেন, এবং ভেরি বিউটিফুল ফিলিংস নিতে পারেন। এখানে আসলে আপনারা বলতে পারবেন যে অনেকে সমুদ্র সৈকতে যাও, সেনেও একরকম শান্তি, এখানেও কিন্তু আর একরকম শান্তি। ক্যামেরার আড়ালে আরেকজন লুকিয়ে লুকিয়ে ছন্দ গাচ্ছে, কি করবে এখন? তোমার কি স্মৃতি জড়িয়ে আছে হায়াতপুর গ্রামে? নেই, আচ্ছা, ভুলে যাই, কিছু মনে রাখেন। আচ্ছা, মাসুদ সবকিছু ভুলে যায়, সব ভুলে যায়, কারণ ও স্মৃতি মনে রাখলে কষ্ট ভিতরে। এমনি এই পাশে একটু কষ্ট আছে, আর এই পাশটা ফাঁকা আছে। আমি চাচ্ছি না যে এই পাশটাও কষ্ট ভরে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা মোটরসাইকেল থুয়ে আসছি ওই ব্রিজের উপরে, কেউ যেন হানা না দেয়। তো হ্যাঁ, মাছ আছে না, ধরো মাছ ধরো, মাছ ধরো। মোটরসাইকেল হানা, আমি তো করে আসছি, তাকে মানা। মাছ লাবো, ওটো দেখি। দেখতে পারছি